কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমি কাঁদিনি, আমি কষ্ট করতে চলে যাচ্ছিলে না? বিয়ে করতে চলে যাবো, মা মরে যাবে বলছিল। ধরো আমি সত্যি সত্যি বিষ খেয়ে নিতাম, তুমি কি করতে বলো তো? কি করতে একটু বলো তো? আমরা উপরে গিয়ে দুজন মিলে ছেলেরা এরকমই হয়, মানে খারাপ করে ছেলেরা এরকমই হয়, ছেলেরা এরকমই হয় বলে বলে লাঠি মারছো কেন? লাথি মারছি না, গেলে ছেড়ে হচ্ছে। মেয়েরা, স্পেশালি মেয়েরা থেকে যত ম্যাচিওর হচ্ছি একটা চড় মারবো। হ্যাঁ, একটা চড় মারবো। নয় দেখেছেন তো কিরকম করে? আমার মনের কথাটা কি করে তুমি বললে? ভালোবাসাকে সবসময় খোলা আকাশে উড়িয়ে দেওয়া উচিত, ফ্রিডম। ভালোবাসার অনেক লড়াই লড়ে শেষ পর্যন্ত এই যে বর আর বউ সাজে আসতে পেরেছে কাসাই আর নীলু। তো একটু বলো, আগে আমি বরকে জিজ্ঞেস করি, খুশি তো? খুব, প্রচন্ড খুশি। বউকে কেমন লাগছে সেটা একটু বল। বউকে খুব সুন্দর লাগছে। এবারেও কিন্তু সত্যি কথা বলে দেবে, খুব বিচ্ছিরি লাগছে। বউকে খুব সুন্দর লাগছে। এক কথায় উত্তর, এটা হচ্ছে এক কথায় উত্তর। দু কথায় হলে কিরকম হতো? 2 নম্বরের আনসার অপূর্ব লাগছে, হ্যাঁ অভূতপূর্ণ লাগছে। আর 5 নম্বরের আনসার হলে আউট অফ দ্য ওয়ার্ল্ড, ও মাই গড। আচ্ছা, যেই নীলু নীলু করে কাসাই একদম মানে কান্না কাটি আর পারছে না থাকতে, ফাইনালি সেই নীলুর পাশে বসে আছে এই যে বর। ওকে করা হচ্ছে, মানে কি আমি কাঁদিনি, আমি কষ্ট করতে চলে যাচ্ছিলে না? বিয়ে করতে চলে যাবো, মা মরে যাবে বলছিল। সালা মা মুখে বাজে কথা বেরিয়ে যাচ্ছে। বিয়ে করতে যাচ্ছিলাম কারণ আমার মা সুইসাইড করে বলছিল। এটা একটা ভোট হোক, এই 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 ভিডিওটার তলে সবাই কমেন্ট করবে, কার কার মা যদি বলে সুইসাইড করতে যাচ্ছি তারপরেও সে বিয়ে করবে। না তাহলে বিষের শিশিটা নিয়ে চেক করা উচিত ছিল না আজকে? যদি ওটা যদি সত্যি সত্যি আমি খেয়ে নিতাম, ধরো আমি সত্যি সত্যি বিষ খেয়ে নিতাম, তুমি কি করতে বলো তো? কি করতে একটু বলো তো? আমরা উপরে গিয়ে দুজন মিলে কুল কুল। এই যে বিয়ে তো করতে যাচ্ছিল, সেজে তো নিয়েছিল বর বেশে আগে, সেটা একদমই তাই, একদমই তাই। ওর মনে মনে ইচ্ছাও ছিল যে ঠিক আছে। অপবাদ মেনে নেওয়া যায়? তুমি কাঁসাই কি বললে? এটা আমি জানি না, আমার মনে হলো মানে ঝাপি যদি গিয়ে আমাকে মানে না তোমার থেকে সুন্দরী কোনো বউ পেতাম ভেবে দেখতাম একবার। এটা কি ধরনের অপমান এটা? দেখেছেন তো, এই সব বলে সারা দিন আমার মাথা কিন্তু গরম করে ছেড়ে দেয়। আমি কিন্তু মানে কিছু আর বলার নেই, হবু বর, তাকে তো আমি অপমান করতে পারি না, এটা বড়দের তো একটা সম্মান থাকে। তো সেই কারণের জন্য আমি ছাড় দিয়ে দিলাম, ঠিক আছে। ও আমাকে অন ক্যামেরা কখনো অপমান করে না। ক্যামেরার অপমানটা কি রকম একটু? অফ ক্যামেরা ওকে আমি একদিনই অপমান করেছিলাম, যেদিনকে ওই সিনটা ছিল, এবং আমি জানতে পেরেছিলাম যে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তারপর থেকে ও যখনই কোথাও আমার সামনাসামনি আসছে, ঘুরছে ফিরছে, আমি ছেলেরা এরমই হয়, ছেলেরা একদম এরমই হয়, বিরক্ত হয়ে গেছে। মানে খারাপ করে ছেলেরা এরকমই হয়, ছেলেরা এরকমই হয় বলে বলে। তারপরে শুধু আমি নয়, যে কজন মেয়ে শুনছে তারাও বলছে হ্যাঁ ঠিক ঠিক বলেছে, ঠিক বলেছে। ও আর টিকতেই পারছে না ওই জায়গায়। কি বলে বলো, কি বলে বলো তো, তুমি বলো। টলি টাইমস বলুক, টলি টাইমস উত্তর দিক এটা কি? হ্যাঁ, যদি প্রেম পাপ ছেলে, নিষ্পাপ নিরীহ, যে চায় না তার মা মারা যাক, তার জন্য এটা করলো। এটা প্ল্যান ছিল আমার, তুমি বুঝতে পারছো না? কি লাঠি মারছো কেন? লাথি মারছি না, বোঝানোর জন্য বলছিলাম। হ্যাঁ বলতেই হবে, ওখান থেকে রেগে যাচ্ছে। কি চিল্লা চিল্লা কে স্কিম বাতা দে সবকো। আমি আর পারছি না। আচ্ছা একটু বলো যে বোলপুর কেমন কাটলো তোমাদের? ফাটাফাটি, দারুণ। ও ভাই সাহেব, তো বোলপুরটা বেশ ভালো, ঠান্ডা। তো না খুব একটা ঠান্ডা ছিল না, বলো। না মোটামুটি মানে সুদিং ছিল ওয়েদার। আমরা ভালোভাবে মানে যেদিনকে আমরা এখানের একটা সিন শুট করে আমরা মোটামুটি পৌঁছেছি, কটার সময় পৌঁছালাম আগের দিন? 2টো নাগাদ, 1:30-2টো নাগাদ, 2-3টে নাগাদ পৌঁছালাম। তারপরের দিন আমরা সারাদিন সকালবেলাটা ঘুমিয়েছিলাম, তারপরে আমাদের সন্ধ্যেবেলায় শুটিং ছিল। মোটামুটি এনজয় করেছি। ওখানে না গরমটায় খুব কষ্ট হয়, কিন্তু সোনাঝুরিতে গেলে তো মানে তখন আর কি অদ্ভুত ব্যাপার, রাত্রিবেলা ঠান্ডাটা না ফাট করে এরকম ঠান্ডা নামছিল। সকাল থেকে মানে ঠিকঠাক, মানে অতটা গরম ঠান্ডা ছিল না,
গরমই ছিল মোটামুটি। তারপরে এখন সন্ধ্যেটা এই টাইমের পর থেকে না ধুপ 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 করে পুরো ঠান্ডাটা পড়ছিল, হেভি ঠান্ডা রাত্রিবেলা ওখানেতে, কনকনে ঠান্ডা। বেশ এনজয় করেছি আমরা। আর পরের দিন আমাদের টাইমই পাইনি সোনাঝুরি কোথাও যাওয়ার ছিল, বা ঘোরার, ওই লাস্ট দিন সোনাঝুরি হাটে ওইখানে আমরা হাটে একটুখানি ঘুরেছি। আমি তো প্রচন্ড শপিং করতে ভালোবাসি। আমি তো যেতেই পারলাম না সোনাঝুরি হাটে। তুমি আরে শপিং করতে এত চারিদিক থেকে এসে সেলফি তুলছে আর সবাই মিলে এত আমাকে মফট করে, মানে কি বলবো, স্টারডম একটা, জাস্ট যেতে পারলাম না, ঠিকই ভয়তে পালিয়ে এলাম যে জামা কাপড় ছিঁড়ে ফিরে দেয়, হয় না মানে গেলেই দুটো খরচা হতো, সেটাও বেঁচে গেল। সেটাও বেঁচে গেল। নতুন গেছে তাই অন্য কেউ চিনতে পারেনি ওদের, নতুন ফার্স্ট কাজ তো। হ্যাঁ হ্যাঁ, ভালোই ভালোই, এরকমই আমাকে চিনতে পেরে, হ্যাঁ ভালো আছে, ভালো, ঠিক আছে, হ্যাঁ। ঠিকানা ঝাঁপি সৌরভ দা এদের কিছু ওদের কেউ পাত্তা দেয়নি, চিনতে পারেনি, ওদের প্রথম দিককার কাজ তো। ছোট লোক দেখেছেন কিরকম? আমি দাঁড়াতে পারছি না, গেলেই ছেড়ে তো হচ্ছে। মেয়েরা, স্পেশালি মেয়েরা থেকে একদম স্পেশালি না, বুড়িদের তো ছেলেদের ভালো লাগে না। আরে মানে ছেলে নিজেদের ছেলের মতন করে, ছেলে নিজেদের ছেলের মতো। আমি তো খুব একটা আদর্শ ছেলে, তাই জন্য সেই হিসাবে যারা মায়ের বয়সী, জেঠিমার বয়সী, তারা আমাকে খুব পছন্দ করে। এই সেন্সে আমি কথাটা বললাম, এটাকে তুমি কোন সেন্সে নিয়ে আমি যাচ্ছ? কোন সেন্সে নিইনি, বাকিরা যে সেন্সে নিয়েছে আমি সেই সেন্সেই নিয়েছি। তাহলে আমরা বোলপুরে কিরকম এক্সপেরিয়েন্স সেখানে? ও প্রশ্নটা ছিল, আমি সোনাঝুরি হাটে ফোকাসটা করে ফেলেছি বেশ, আমি সোনাঝুরি হাটে বেশি ফোকাস করে ফেলেছি। যায়ও কিছু কিনেও দেয়নি সেটা। সোনাঝুরির অ্যাকচুয়ালি আমরা এরকম এই জায়গাটা ধরো যেখানে শুটিং করছি, মানে যেখানে ওই গাছগুলো রয়েছে তার পাশেই হাটটা, তো আমরা সবাই মোটামুটি ওই প্যাক আপের পর গেছি। কিন্তু হয় না লাইক ওই ফ্লেভারটা, মানে ওখানে ছবি তুলছি আমি, ও, তারপরে ঝাঁপি, দাদা ভাই, বিতান, সবাই মিলে আমরা ছবি তুলছিলাম, খুব এনজয় করেছি। ওইখানে একটা মানে ফাঁকা জায়গার একটা কানেকশন থাকে না, মনের একটা কানেকশন, এনজয় করেছি খুব। শপিংও করেছি, অতটা বেশি পারিনি। আগের বার বোলপুর হয়েছিল তখন কিছুটা করেছিলাম, এবারে অল্প একটু কম হয়েছে। আগেরবার কখন বোলপুর হয়েছিল আগের বার, মনে করে দেখো, সব বর্ধমান ভুলে যাও, হয়েছিল। তোমার আবার স্মৃতিশক্তি এরকম আমাকে ভুলে যাবে না তো? বর্ধমান হয়েছিল তো বাবা, ভুলে যাবে না তো? আমাদের সিনটাও হলো বোলপুরে, মনে নেই তোমার? সে ক্ষমতা সব পুরুষদের থাকে না, যে বউকে ভুলে যায়। ভুলিয়ে ছেড়ে দেবো তোমার। ভয় পাও, ভয় পাও। নিজেকে তো হ্যাঁ, আমি কে, চলো। তো একটু বলো যে এই যে বিয়ের ফাইনালি শুরু হয়ে গেছে, বিয়ের আসর বসবে, কিছু গিফট করবে কি বউকে? প্ল্যান করেছে না নিলে না কিছু? না, কোনো গিফট করি, অনেক খরচা হয়ে গেছে। কি করেছো তুমি অনেক খরচা? খরচা হয়ে গেছে। কোথায় এই যে তোমার খরচা হয়েছে? 5বার 6বার ধরে বিষ খেতে যাচ্ছি, আর কে কিনেছে সব, অনেক খরচা হয়ে গেছে। আমি সব নিয়ে নেবো, আমার সব লিস্ট করা আছে কি কি বানাবো। তো অনেক সোনার গয়না ফয়না তো ওদের বাড়ি থেকে আমি কিছুই তো দেয়নি, মানে মেনে নিয়ে তো বিয়ে হচ্ছে না, তো সেগুলো সব ওকে দিতে হবে। তো ও এখন আনন্দ পাচ্ছে কারণ ওকে কিছুই এখন দিতে হচ্ছে না বলে। ওয়েট, তুমি কি মনে করছো আমি কি তোমাকে ছেড়ে দেবো নাকি? লিস্ট রেডি কিন্তু, হ্যাঁ তুমি রেডি তো? হ্যাঁ হ্যাঁ আর বলছে দেখেছেন, হ্যাঁ হ্যাঁ। রেডি আছি। আচ্ছা দুজনকে আমি একটাই শেষ প্রশ্ন করি, এই যে প্রেমের শেষ জন্য প্রশ্ন? এত মরিয়া সেটা, না, না। আরে আচ্ছা। এই যে ভালোবাসা বা প্রেমের জন্য যে নীলু আর কাঁসাইয়ের মতো তোমরা দুজনও কি, আমি একটু সেটা জানতে চাই যে এই যে মানে ভালোবাসার মানুষকে ছাড়া যাবে না, এত মরিয়া যে দুজন। ও আগে বলুক। না, এটা আমি করতে, এটা আমি হতে দিতে পারি না। একজন সিনিয়র অ্যাক্টর, তার আগে আমি বলে নেবো প্লিজ। মানে তাকে কি বলতে চাইছো যে তাকে ছাড়া যাবে না, তাকে সব না, আমি একদম আটকে রাখতে বিশ্বাসী নই, ঠিক আছে? মানে যত আমার বয়স বাড়ছে, যত এক্সপিরিয়েন্স হচ্ছি, যত ম্যাচিওর হচ্ছি, একটা চড় মারবো, হ্যাঁ একটা চড় মারবো। দেখেছেন তো কিরকম করে আমাকে সারাক্ষণ, ঠিক আছে? তো যত এক্সপিরিয়েন্স হচ্ছে তত আমার মনে হয় যে সবাইকে ছেড়ে দেওয়া উচিত, ঠিক আছে? সে থাকার হলে এমনিই থাকবে, যাওয়ার হলে যাবে, তাই এটা নিয়ে বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই। থাকার হলে সে পাশে থেকে যাবে সারা জীবন। বাবা মাকে কি আটকে রাখতে হয়? বা কোনো ভালোবাসার মানুষ, আমার যারা ফ্যামিলি, তাদের সবাই তারা আমার পাশে থাকে, এবং সেখান থেকেই প্রমাণিত হয় যে কঠিন সিচুয়েশনের মধ্যেও কে রয়ে গেল, কে চলে গেল, তাই না? আমিও বা কার পাশে থাকতে পারলাম সবসময়, এটা জাজ করলে হয় না যে কে থাকলো, আমিও বা কতজনের পাশে থাকলাম, সেটাও একটা ম্যাটার করে। তো এখন আমার কাছে ওটাই ম্যাটার করে, যে থাকার সে থাকবে, যে যাওয়ার সে যাবে। সিনিয়র কিন্তু সুন্দর গুছিয়ে আনসার দিয়ে দিয়েছে। এবার তুমি কপি পেস্ট, এটা একদম ঠিক কথা বলেছে, আমিও এটাই মানি। তুমি একদম ঠিক বলেছো সুবর্ণা, তাই না? একদম ঠিক। বলতে এটাই আমার মনের কথাটা কি করে তুমি বললে? টেলিপ্যাথি, আমিও এটাই টেলিপ্যাথি। মানি।
না ঠিক কথা, কাউকে জবরদস্তি ধরে রাখা যায় না, ধরে রাখা উচিতও নয়। ভালোবাসাকে সবসময় খোলা আকাশে উড়িয়ে দেওয়া উচিত। ফ্রিডম, ভালোবাসার তার এক নাম ফ্রিডম। তো সেটাই, সব দিক থেকে ফ্রিডম দেওয়াটাই তো একটা মানুষের কাজ, তাই না? আনলিমিটেড হ্যাপিনেস, আনলিমিটেড সব কিছু, সেটাই ঠিকই বলেছে একদম। হিরো কিন্তু সবসময় হিরোইজমেই থাকে, একটা ডায়লগ, একটা অরা রয়েছে না? এটা আলাদা অরা আছে কিন্তু ওর, কি বলছো? ওর আলাদা অরা আছে, Come সেই on, জন্যই তো ওই সোনাঝুরির হাটে এত হ্যাঁ, নো কমেন্টস কারা ছিল, মানে 8 থেকে 80 সকলেই ওকে ভালোবাসি, এরকম একটা ব্যাপার। এটা সত্যি কথা। তো শেষে লক্ষ্মী ঝাঁপির দর্শকদের এটাই বলবো যে আগে থেকেও বলে এসেছি, আরো আরো অনেক ভালোবাসা দিন আমাদেরকে, আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন, আমাদের জুটিকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমাদের সিরিয়ালকে অনেক ভালোবাসা দিয়েছেন, প্রত্যেককে ভালোবাসা আরো অনেক দিন। আর সকলে দেখুন লক্ষ্মী ঝাঁপি স্টার জলসায় ঠিক সন্ধে। 6:30টায়। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ।